Mirchi Plus presents Har Him Horror. জানি না কে আমায় এমন জালে জড়িয়েছ। মুক্তি দাও, মুক্তি দাও, বাঁচতে না দিলেও মরতে দাও, আমি যে আর পারছি না। হাসতে হাসতে অনিমেষবাবু উত্তর দিলেন, আহা, মরলে চলবে নাকি? বেঁচে থাকার থেকে বড় যন্ত্রণা আর কি আছে? অনিমেষবাবুর দুর্ভাগ্যের কথা কারোর অজানা নয়। দীপাবলির দিন স্টেশন থেকে বাড়ি ফেরার পথে আচমকা একটা উড়নতুবড়ি তাঁর দিকে ধেয়ে আসে, আর সেই উড়নতুবড়ির ফুলকি চোখে লেগে অনিমেষবাবু চিরকালের জন্য অন্ধ হয়ে যান। তারপর অবশ্য সান্ত্বনার অভাব হয়নি। পরিচিত অপরিচিত অফিসের লোকজন সবাই পালা করে তাঁর বাড়িতে এসেছেন, ফল হাতে ধরিয়ে মিষ্টি জল খেয়ে গেছেন, আর জানিয়ে গেছেন তারা প্রত্যেকেই সমব্যথী। তবু তার অমন সাধের নামটা অনিমেষ থেকে দুদিনেই কানামেষ হয়ে গেল। ধীরে ধীরে তিনি বাড়ির কিংবা বাইরের সবার কাছেই ভীষণ অপ্রয়োজনের একটা বস্তু হয়ে উঠলেন। চাকরিটা আর থাকল না, এমনকি নিজের অস্তিত্ব নিয়েও ক্রমশ দ্বিধায় ভুগতে শুরু করলেন। পৃথিবীতে তিনি যে অসম্ভব রকমের বাড়তি, শুধু জায়গা দখল করে রেখে অন্ন বস্ত্র ধ্বংস করছেন, এ কথা সবাই যেন কথায় হাবে ভাবে বুঝিয়ে দিতে শুরু করল। প্রতিবেশীরা তো বটেই, পরিবার আত্মীয় স্বজনও ছাড় দিল না। তবুও অনিমেষবাবু যেদিন গলায় দড়ি দিলেন, সেদিন তার পাড়ায় বাড়িতে এসে কি ভীষণ শোকের ছায়া, কান্নার রোল। যে পাড়ার ছেলেটি তাকে দেখলেই সুর করে বলে উঠেছে, অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, সে পর্যন্ত তার আত্মহত্যার কথা শুনে ছলছল চোখ নিয়ে এসে হাজির। যাকে সে কথা যাক, হিসেব মতো অনিমেষবাবুর গল্প এখানেই ফুরোবার কথা। ফুরিয়ে গেলেই বোধহয় ভালো হতো, কিন্তু তেমনটা হল না। অনিমেষবাবু পরজন্মে যাওয়ার আগের পর্যায়ে, মানে ভূত জন্মে ভেবে দেখলেন তার প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নেওয়া দরকার। কাকে দিয়ে শুরু করবেন ভাবতে লাগলেন। প্রথমেই তার মাথায় এলো সেই ছেলেটার কথা, যে আর কি অন্ধের মতো কোনো দিকে না তাকিয়ে জ্বলন্ত উড়নতুবড়ি ছুঁড়ে দিয়েছিল পথে। ছেলেটার নাম তিনি জানেন না, তবে মুখ চেনা। আমরা জানি ছেলেটার নাম সুবল। দুর্ঘটনার সন্ধেয়ে তার বয়স নেহাত কম ছিল না, 22 কিংবা 23। কলেজের পড়া শেষ করে ইউপিএসসির জন্য তৈরি হচ্ছিল। সে প্রস্তুতির এতই ব্যস্ততা, কোনো উৎসবেই তার বিন্দুমাত্র ফুরসত নেই। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়িয়েছিল সাধ্যমতো, দুর্গাপুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেরিয়েছিল দিন রাত, আর কালী পুজো পড়া মাত্রই দোদমা, কালীপটকা, চকলেট বোম, উড়নতুবড়ির মতো হরেক রকম ঝঞ্ঝাটের বাজি নিয়ে বেরিয়ে পড়েছিল। তারই একটা ঘটিয়েছিল অনিমেষবাবুর বিপদ। তারপর বেশ কয়েক বছর কেটেছে। অনিমেষবাবু বেশ কড়া ধরনের ভূত হয়ে উঠেছেন, আর এই সুবল এখনো প্রস্তুতি নিয়ে যাচ্ছে ইউপিএসসির। অবশ্য তার সহপাঠী আর বাল্যবন্ধুরা একে একে বিয়ের পিঁড়িতে বসতে শুরু করে দিয়েছে। এই শীতেই সুবল তার এমনই এক বন্ধুর বিয়েতে কবজি ডুবিয়ে খাসির মাংস খেয়ে নিশ্চিন্ত মনে হেলতে দুলতে ফিরছিল।
এমন সময় অনিমেষ বাবু তার পিছু নিলেন। এমন এক কেলেঙ্কারির ব্যাপার হলো, সুবল লক্ষ্য করে দেখল বেশ অনেকক্ষণ ধরে ও হেঁটেই যাচ্ছে, কিন্তু ওর বাড়িটা আসছে না। আশেপাশের পথঘাট ভীষণই চেনা চেনা লাগছে। এই তো ঝুল বারান্দাওয়ালা বাড়িটা, এ তো সে আগেও দেখেছে। হোর্ডিং, পোস্টার, তাও চেনা চেনা। রাস্তা যে খুব অন্ধকার এমনও নয়। দিব্যি জ্যোৎস্না আর স্ট্রিট লাইট নিজেদের মধ্যে অন্ধকার তাড়ানোর দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছে। তবু সমস্ত আলোই যেন নিস্তেজ আর ম্রিয়মান। আস্তে আস্তে সুবলকে ক্লান্তি গ্রাস করতে শুরু করল। ও বুঝতে পারল কোনো এক বিপদে পেয়েছে ওকে, কিন্তু কিসের বিপদ টের পাচ্ছে না। ঘড়ির কাঁটা দৌড়চ্ছে আর সুবল দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। এ গলিতে উঁকি মারছে, আচমকা ও গলিতে ঢুকে পড়ছে, কানা গলিতে ঠক্কর খেয়ে ফিরে আসছে। রাত বাড়ছে, অন্ধকার গাঢ় হচ্ছে। চোখ সওয়া আলোয় আরো পাগল পাগল লাগছে নিজেকে। সুবলের কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। তালুর উল্টো পিঠ দিয়ে কোনো রকমে সে ঘাম মুছে নিয়ে আবার হাঁটছে। বিরক্তি আর যন্ত্রণায় ফেটে যাচ্ছে মাথা, পায়েও ব্যথা করছে অল্প অল্প। তবু ওর পথ কিছুতেই ফুরোচ্ছে না। এখনো অবধি চেনা কোনো লোকের সঙ্গে দেখা হয়নি। সবই চেনা চেনা লাগছে, কিন্তু নিশ্চিতভাবে কাউকেই চেনা মনে হচ্ছে না। যেন হুট করে ওকে তুলে এনে অন্য কোনো পৃথিবীতে ছেড়ে দিয়েছে কেউ। এভাবে সুবল ঠিক কতক্ষণ, কত ঘন্টা কিংবা কতদিন হেঁটে বাড়ি পৌঁছানোর চেষ্টা করল কারোরই হিসেব নেই। পকেটের ফোনটা বার করেও কোনো লাভ হয়নি, তাতে নেটওয়ার্ক ধরছিল না। শেষমেশ সুবল খেপে গিয়ে দেওয়ালে ঘুষি মারতে শুরু করল, কিন্তু ওমা, দেওয়াল কই? এইমাত্র যেটাকে খসখসে দেওয়াল মনে হচ্ছিল, ঘুষি মারতেই দেখল সেটা দড়িতে টাঙানো বাদামি রঙের শাড়ি। পাথরে মাথা ঠুকতে গিয়ে দেখল পাথর নয়, পুকুরের ঘোলাটে জল। সুবলের মাথা ছিঁড়ে যাচ্ছে অসহ্য এক যন্ত্রণায়। এ কোন মায়ায় আটকে পড়েছে ও? দেখতে পাচ্ছে, তবুও যেন কিছুই দেখতে পাচ্ছে না। আরো উন্মাদ হয়ে উঠছে, পাগলের মতো কাঁদছে। আবার আকাশের দিকে তাকিয়ে দেখছে চাঁদ ঢাকা পড়ে গেল মেঘে। অন্ধকার, দুনিয়া জোড়া অচেনা অন্ধকার। হাঁটু গেড়ে রাস্তায় বসে জোর হাত করে কাকুতি মিনতি শুরু করল, জানি না কে আমায় এমন জালে জড়িয়েছ। মুক্তি দাও, মুক্তি দাও, বাঁচতে না দিলেও মরতে দাও, আমি যে আর পারছি না। হাসতে হাসতে অনিমেষবাবু উত্তর দিলেন, আহা, মরলে চলবে নাকি? বেঁচে থাকার থেকে বড় যন্ত্রণা আর কি আছে? দেখো, তাও তো তোমার বাবু দৃষ্টি কেড়ে নিইনি, দেখতে তো পাচ্ছ, তাই না? সুবল চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে দেখল কোথাও কেউ নেই। যেন হাওয়া এসে এতগুলো কথা বলে গেল। চোখ বুজে সুবল চিৎকার করল, পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার চেনা দুনিয়াটা কই? চেনা লোকগুলো কই? অনিমেষবাবু আবার হেসে হেসেই বললেন,
ধরে নাও উবে গেছে। চেনা দুনিয়া আচমকা গায়েব হয়ে গেলে, চোখের সামনে অন্ধকার নেমে এলে দেখো কেমন লাগে। তবে তোমার কপাল আমার চেয়েও মন্দ। দড়ি এনে গলায় দেবে, সেই দড়ি ফুলের মালা হয়ে ছিঁড়ে পড়বে, মরতে তুমি পারবে না। দেখতে পাবে, আবার কিচ্ছু দেখতে পাবে না। সুবল তারপর অনেক কাকুতি মিনতি করল, অনেকবার চিৎকার করে জিজ্ঞেস করল, কে আপনি? আপনি কে? আমার উপর আপনার কিসের রাগ বলুন? আমাকে অন্ধকারে রাখবেন না, আমাকে ছেড়ে দিন। বাতাসে মৃদু হাসির শব্দই ঘুরে ফিরে এলো। কোনো উত্তর এলো না। অনিমেষবাবু একটা কর্ক আটকানো ধোঁয়া ভরা কাঁচের শিশি ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গা তাক করে। স্রোতে ভাসতে ভাসতে মোহনার দিকে এগিয়ে চলল সুবল। অন্য পৃথিবী, যেখানে অন্ধকার একটা রাত আর অন্তহীন একটা পথ, মুক্তি নেই। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।